এসব কি আমিন? তুমি পরীক্ষায় ডাবল জিরো পাইছো? ইস, এমন ভাব করছে যেন ডাবল জিরো খারাপ। অনেকে তো একটা জিরো পাইছে আর আমি পাইছি দুইটা। তাইলে কার রেজাল্ট ভালো? ইয়ামিনের বাচ্চা, একটা জিরো পাইলে ভালো রেজাল্ট বলে না, তার আগে পিছে সংখ্যা থাকতে হয়। এই নাও, তোমার কথা মতো আগে এক বসিয়ে 100 বানিয়ে দিলাম। এখন খুশি তো? ইয়ামিনের বাচ্চা, 100 আমি তোমার পিঠে সেটে দেব। এক বসানোর ক্ষমতা টিচারের, তোমার না ইয়ামিন? সাম্বার বাচ্চা, টিচারের হয়তো দুইটা জিরো দেওয়ার পরে আর এক দিতে মনে ছিল না। টিচারের এক দিতে মনে ছিল না, তাই না ইয়ামিনের বাচ্চা? ছি 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 ইয়ামিন, লজ্জায় একেবারে নাক কান কাটা গেল। কই মামু, তোমার তো নাক কান দুইটাই ঠিক আছে, কাটা গেল কই? তুমি খালি মিথ্যা কথা বলো মামু। ইয়ামিন, ভেবেছিলাম তোমার মাথায় গোবর আছে, কিন্তু এখন তো দেখছি তাও নেই, শুকিয়ে ঘুটে হয়ে গেছে। মামু, মা বলছে আমি আবারও পরীক্ষা দেব। একটা কথা আছে না মামু, শতবার না পারিলে দেখো একবার। ইয়ামিন, ওটা হবে একবার না পারিলে দেখো শতবার। ওই হলো একই কথা, তুমি খালি ভুল ধরো মামু, তোমার সাথে আর কথা নাই। সাম্বা, তুই এখানে? ইয়ামিন কই? তোর না ইয়ামিনকে পড়ানোর কথা ছিল? ইয়ামিনকে পড়াবো আমি? আমার সেই বুকের পাঠা আছে, পড়াতে হয় তুমি গিয়ে পড়াও মা, আমি এসবের ভিতরে নাই। মান সম্মান আর কিছুই থাকলো না ইয়ামিন। তোর বাবা আসলে যে কি বলবো, এত বাজে রেজাল্ট কিভাবে হয়? তাও তো ভাগ্য ভালো, টিচার দুইটা জিরো দিছে। আমাদের ভাগ্য ভালো, ইয়ামিনের পেপার ধরে ডাস্টবিনে ফেলেনি। তুই একটু বাসার কাজটা দেখ, আমি ওকে গিয়ে পড়াচ্ছি। রোজ ওকে একটু সময় না দিলে আবারও এমন ডাব্বা মারবে। ইয়ামিন, বাইরে আসো। আম্মু, পড়াশোনা করছি, প্লিজ ডিস্টার্ব করো না তো। আর পড়াশোনা করতে হবে না, অনেক করেছো, এখন বাইরে আসো। এখন বাইরে গেলেই আমার খবর আছে, কি করি এখন? কি হলো ইয়ামিন, শুনতে পাচ্ছ না? আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি বাইরে আসো। আম্মু, পড়াশোনা করতে করতে মাথা গরম হয়ে গেছে, তাই বালতিতে মাথা ডুবিয়ে মাথা ঠান্ডা করছি। এখন বের হতে পারবো না। তোমার মাথা ঠান্ডা করার জন্য ভ্যানিলা আইসক্রিম আনছি ইয়ামিন। ঠিক আছে, তুমি যখন আসবে না তখন এটা সাম্বাকে দিয়ে দিচ্ছি। কই রে সাম্বা? সাম্বার বাচ্চা, ভ্যানিলা আইসক্রিম আমার, তুই নিলে খবর আছে। আম্মু, ভ্যানিলা আইসক্রিম কই? ভ্যানিলা খাবে? আসো, খাওয়াচ্ছি তোমাকে, আসো আসো। আম্মু, কি করছো? লাগছে তো, ভ্যানিলাটা এখানে বসে দিলেই তো পারো, ঘরের ভিতরে যাওয়া লাগে। তার মানে ভ্যানিলা আইসক্রিমের কথা বললা তুমি আমারে বাথরুম থেকে বের করছো আম্মু? পরীক্ষায় কি পেয়েছো মনে আছে ইয়ামিন? 2টা ডিম। এখন 1 ঘন্টা পড়ালেখা করবে, তারপর কথা। আমাকে ভ্যানিলা দিলে না, তাহলে ডিম অমলেট করে দাও। কোনো কথা হবে না ইয়ামিন, বই খোলো। আর বাসায় কোনো ডিম নেই। কেন? তুমিই তো বললে পরীক্ষায় আমি 2টা ডিম পেয়েছি। ও, আমার পাওয়া ডিম তুমি সাম্বারে খাওয়াবে? তুমি এত নিষ্ঠুর আম্মু। ইয়ামিনের বাচ্চা, আর একটা কথা বললে মুখে কষ্টিপ লাগাই দিব। এখন আমি যা পড়াবো তাই পড়বে। কি আর করার, আফসোস। ONE 1 2 ONE 1 2 1। আরে আমার সাথে বানান করে পড়ো। ONE 1। ONE। উফ, পাগল হয়ে গেলাম। ইংরেজি রাখো, এখন পড়তে হবে না।
অঙ্ক শেখাবো তোমাকে। নিজে পারে না তা বলে না, সব সময় আমার দোষ। 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5। কি? 2 থেকে 2 বিয়োগ করলে 5 হয়? এই হলো তোমার পড়াশোনার অবস্থা। ছি 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 ছি। এখানে সিসি করার কি আছে আম্মু? তুমি যে ইংরেজি পড়াইতে পারলে না তাতে কোনো দোষ নাই। বাজে কথা ছাড়ো। মনে করো আমি তোমাকে 2টা রুটি দিয়ে স্কুলে পাঠালাম, তুমি টিফিনে 2টা রুটি খেয়ে ফেললে, তাহলে তোমার কাছে আর বাকি কি থাকলো? ওহ আম্মু, মনে করতে পারছি না। মানে? ওহ আম্মু, মনে করতে পারছি না। কেন আম্মু? তুমিই তো মনে করতে বললা, কিন্তু খালি পেটে কি আমার মনে কিছু আসে? ইয়ামিন, আমি যা বললাম তার উত্তর দাও। কোনো বাজে কথা না। আমি তোমাকে 2টা রুটি দিয়ে স্কুলে পাঠালাম, তুমি টিফিনে 2টা রুটি খেয়ে ফেললে, তাহলে তোমার কাছে বাকি কি থাকলো? তরকারি। কি? তরকারি? উফ, আমি আর পারছি না। এ কাকে পড়াচ্ছি? ইয়ামিনের বাচ্চা! ইস, সঠিক উত্তর দিলেও দোষ। একটা ছড়া বলো, তারপর তোমার ছুটি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ওইখানেতে বাস করে কানাবুকির ছা। কাকের ঠ্যাং খায় গাছে, আর কাকের ঠ্যাং ফেউ। এত ডাকি তবু কেন, কও না কথা বউ। ও বুকি তুই খাস কি? ইয়ামিনের বাচ্চা! কি হলো বুবু, মুখটা এমন বাংলা 5-এর মতো করে রেখেছো যে? শোনো, এই ছেলেকে পড়ানো আমাদের কাজ না। তুমি গিয়ে দেখো এর জন্য হোম টিউটর পাওয়া যায় কিনা। হোম টিউটর? হ্যাঁ, তা পাওয়া যাবে, কিন্তু তোমার ছেলেকে সে পড়াবে নাকি তোমার ছেলেই তাকে পড়াবে, সেটা নিয়েই তো ভয়। সে যা হয় হবে, আগে তুমি একজন নিয়ে আসো। আমি আর পারছি না। ঠিক আছে, যাচ্ছি। একে ইয়ামিন, আম্মু তোমাকে পড়ানোর কথা বললো, আর তুমি এখানে কি করছো? আমি তোমাকে পড়াতে আসছি সাম্বা। আম্মু বলছে আমাকে পড়ানো তার সাধ্য না, তার মানে বুঝতে পারছো? কি বুঝবো? তার মানে আমার পড়াশোনার ধারে কাছে কেউ নাই, চাইলে তোমারও পড়াতে পারি। ইস, আইসে নিজে পাই ঘোড়া রান্না, আবার বড় বড় কথা। সাম্বার বাচ্চা! ও হ্যাঁ, ভালো কথা। আমার ডিম 2টা কই? ডিম? কিসের ডিম? ইস, এখন একেবারে কিচ্ছু বোঝে না। পরীক্ষায় আমি যে 2টা ডিম পাইছি, ওই 2টা কই? ওই 2টা দাও। ইয়ামিন, তুমি আসলে বোকা আছো। সাম্বার বাচ্চা, আমার ডিম তোর অমলেট করতে দেব না। ডিম দে বলছি। ইয়ামিন, তুমি তো আর হাঁস মুরগির ডিম পাওনি যে অমলেট করে খাওয়া যাবে। তুমি পাইছো ইয়া বড় বড় 2টা ঘোড়ার ডিম, বুঝলা? 2টা ডিম দিল, তার 2টাই ঘোড়ার। একটা মুরগির ডিম দিলে কি হইতো? আফসোস। বুবু, ইয়ামিনের জন্য একজন টিচার আনলাম, আজ থেকে ইনি ইয়ামিনকে পড়াবেন। ঠিক আছে, আপনি গিয়ে দেখেন ইয়ামিনকে পড়াতে বসানো যায় কিনা। ওয়াও, ভ্যানিলা আইসক্রিম আমার ফেভারিট। এই জন্যই তো তোমার জন্য এনেছি আমি। এখন এটা নাও আর বই খোলো, আমরা এখন পড়াশোনা করব। ও, আমাকে ঘুষ খাইয়ে পড়াশোনা করানোর বুদ্ধি। না ইয়ামিন, তুমি এখন পড়াশোনা করলে তোমাকে আরো ভ্যানিলা দিব। আমার মাথা গরম হয়ে গেছে, মাথা ঠান্ডা করতে হবে এখন। ও, গরম লাগছে, ফ্যান চালিয়ে দেব, মাথা ঠান্ডা হয়ে যাবে। না, এটা আমার মাথা ঠান্ডা হবে না। বাথরুমে গিয়ে বালতিতে মাথা ডুবিয়ে বসে থাকবো। ইয়ামিন, তুমি পড়াশোনা করলে আমি তোমার টাইসনকে এনে দিব। কি? আমার টাইসন? তুমি আমার টাইসনের নাম জানলে কি করে টিচার? শুধু নামই না,
টাইসন কোথায় আছে তাও জানি। আমি তোমাকে বিশ্বাস করি না। আগে বলো তো টাইসন কি কালারের? ওই তো কালো কালারের। ওহ টিচার, টাইসন কালো না, চকলেট কালার। ওই তো একই। আমি তোমাকে বিশ্বাস করি না টিচার। তুমি আমার টাইসনের কথা বললে পড়াশোনা করাইতাছো। ঠিক আছে, বিশ্বাস না হইলে এই ছবিগুলো দেখো। আসার আগে টাইসনের কিছু ছবি তুলে আনছি। কই দেখি। আরে এ তো সত্যি সত্যি টাইসন। টিচার, আমি আমার টাইসনকে চাই, ওই নিয়ে আসো। উহু, এত তাড়াতাড়ি না, আগে পড়াশোনা করো, পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তারপর টাইসনকে পাবে। টাইসনটা না দিলে আমি পড়বো না। ঠিক আছে, পড়তে হবে না। আমি বাসায় গিয়া টাইসনরে বস্তায় কইরা দূরে ফালায় আসতেছি। না না টিচার, আমি পড়াশোনা করব। এই তো, গুড বয়। ফেসে গেলাম, আফসোস।